রাজধানীর শাহবাগের যে মোড়টি রয়েছে সেই মোড়ে এখনো ছাত্র জনতার যে অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে এই ব্যস্ততম সড়কটি দিয়ে ইতিমধ্যে কিছু সংখ্যক যেগুলো গুরুত্বপূর্ণ যানবাহনগুলো রয়েছে, অর্থাৎ অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যে হাসপাতাল অভিমুখী যে যানগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে। অন্যদিকটায় আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে শাহবাগ থেকে একটি জনস্রোত টিএসসির দিকে গিয়েছে। তবে এখনো রাজধানীর শাহবাগ চত্বরে আমরা দেখছি যে ডকুমেন্টারি প্রদর্শিত হচ্ছে এবং ছাত্র জনতারা এখনো শাহবাগে অবস্থান করছেন। অন্যদিকটায় এই সড়কের যান চলাচল নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ছাত্র জনতার যে অবস্থান সেটা কিন্তু আমরা বেশি লক্ষ্য করছি যে শাহবাগ চত্বরের ঠিক সামনে যে স্তম্ভটি রয়েছে, যেটিকে গতকাল শুক্রবার শহীদ উসমান হাদি চত্বর ঘোষণা করেছে ছাত্র জনতা, তার ঠিক সামনের এই জায়গাটিতে তাদের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং যদি একটু বলি যে আজকে দুপুরে রাজধানীর মানিক মে এভিনিউয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির জানাজা সম্পন্ন হয় এবং তার জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে সে সমাধির পাশেই তাকে সমাধিত করা হয়, অর্থাৎ তাকে কবর দেওয়া হয়। আমরা দেখেছি সেই সমাধিস্থলে হাসান আবদুল্লাহ থেকে শুরু করে ডাকসুর বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী, তার শ্বশুর এবং তার পরিজন সেখানে আসেন এবং তার পরবর্তীতেই এই শাহবাগ চত্বরেই মূলত আমরা দেখি যে ছাত্র জনতাদের যে অবস্থান সেটি কিন্তু এখনো রয়েছে। তবে সড়কের এক পাশে তারা আস্তে আস্তে করে যে যান চলাচল সেটি ছেড়ে দিয়ে সড়কের এক পাশে তারা অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি হত্যার বিচারের দাবিতে তাদের যে শাহবাগে অবস্থান সেটি কিন্তু তারা বলবৎ রেখেছে। এবং সেই চিত্র এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাগরণ ফেসবুক লাইভ থেকে সরাসরি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।